ধরুন আপনার কাছে দুইটি প্ল্যান আছে, প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এ যদি ফেল করে আপনি প্ল্যান বি মোতাবেক কাজ করেন। একদম একইভাবে রোবট আর কম্পিউটার নিজেরাই সিদ্ধান্ত নেয়। যদি এটা সত্য হয় তাহলে এটা করবে, আর যদি সত্য না হয় তাহলে অন্য কিছু করবে। এই ডিসিশন নেওয়ার পুরো পাওয়ার লুকিয়ে আছে ইফ এলস স্টেটমেন্ট এর ভেতরে। আমরা মানুষ খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে বের হই, আর যদি বৃষ্টি না হয় তাহলে ছাতা ছাড়াই বের হয়ে যাই। কিন্তু কম্পিউটার বা রোবট নিজে থেকে কিছু বুঝে না, তাকে সবকিছু কন্ডিশন দিয়ে বোঝাতে হয়। আর এই ডিসিশন দিয়েই তৈরি হয় ইফ এলস। ইফ এলস আসলে খুব সিম্পল। ইফ যদি, এলস না হলে, মানে যদি সত্যটা সত্যি হয় তাহলে এই কাজ করো, আর যদি সত্যি না হয় তাহলে এই কাজ করো না। এটাই হচ্ছে ডিসিশন মেকিং। চলুন একটি ছোট্ট এক্সাম্পল দেখি এখানে কি হচ্ছে। টেম্পারেচার যদি 30-এর বেশি হয় ইটস হট প্রিন্ট করবে, আর যদি না হয় ইটস কুল প্রিন্ট করবে। মানে কম্পিউটার এখানে নিজের মতো করে ডিসিশন নিচ্ছে। চলুন একটা সিম্পল রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তো আমাদের লজিক খুব সিম্পল, একটা সেন্সর থাকবে যার সামনে কোনো কিছু আসলে বাজার বেজে উঠবে এবং আমাদের ইনফর্ম করবে। এখন এই বাজার কখন বেজে উঠবে আর কখন উঠবে না তার জন্য আমাদের প্রোগ্রাম লিখতে হবে এবং ইফ এলস এর মধ্যে সত্য দিতে হবে। কিন্তু কিভাবে? তো সেন্সর হিসাবে আমরা ব্যবহার করব আইআর সেন্সর মডিউল। এতে তিনটি পিন রয়েছে, পরম্পরাগত গ্রাউন্ড এবং ভিসিসি পাওয়ার সাপ্লাই, এবং আউট বা আউটপুট কাজ করে তখন যখন এর সামনে কোনো অবজেক্ট আসে। মানে এটি নর্মাল অবস্থায় হাই আউটপুট দেয়, কিন্তু যখন এর সামনে কোনো অবজেক্ট আসে তখন এটি লো আউটপুট বা 0 ভোল্ট দেয়। এখন এই লজিক যদি আমরা ইফ এলস এর সত্য হিসাবে ব্যবহার করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্ল্যানটি বাস্তবায়ন করতে পারবো। তো চলুন প্রোগ্রাম লেখা যাক। প্রথমে সেটআপ ফাংশনে কোন পিনকে ইনপুট এবং কোন পিনকে আউটপুট হিসেবে ব্যবহার করব তা ডিক্লেয়ার করব। আমি এখানে ডিজিটাল পিন 2 নম্বরকে ইনপুট এবং ডিজিটাল পিন 3 নম্বরকে আউটপুট হিসেবে ব্যবহার করেছি। আপনি এখানে যে কোনো পিনকে ইউজ করতে পারেন, এবং অবশ্যই এটি যেন ডিজিটাল পিন হয় ইনপুট আউটপুটের ক্ষেত্রে। অ্যানালগ পিন শুধু ইনপুটের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটি আউটপুট দেয় না আরডুইনোতে। এখন লুপ ফাংশন, যেখানে আমরা আমাদের মূল লজিকটি লিখব এবং এটি বারবার চলতে থাকবে যতক্ষণ সাপ্লাই আছে। তো এখানে আমরা ইফ লিখব এবং এর মধ্যে শর্ত দিব, যদি সেন্সরের ভ্যালু লো হয় তাহলে যেন 3 নম্বর পিন হাই হয় বা 5 ভোল্ট আউটপুট দেয়, যার ফলে 3 নম্বর পিনে বাজার বা এলইডি সংযোগ করলে বাজার যেন বেজে ওঠে বা এলইডি যেন জ্বলে ওঠে। এখন সেন্সরের সামনে কোনো অবজেক্ট না থাকলে কি করবে তা এলস স্টেটমেন্টে লিখব, এবং এখানে লিখব ডিজিটাল রাইট 3 লো, যার ফলে সেন্সরের সামনে কোনো অবজেক্ট না থাকলে এলইডি বাজার বা সেই পিনের সাথে যা কিছু সংযোগ থাকবে তা জ্বলবে না, সাউন্ড তৈরি করবে না বা কোনো কাজ করবে না। এখন ধরুন আপনার কাছে একাধিক সত্য রয়েছে এবং সেই সত্যের জন্য আপনি ভিন্ন ভিন্ন কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি একাধিক ইফ অথবা এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন, যার মধ্যে আপনার সেই সত্যগুলোকে দিয়ে আপনার রোবট বা প্রজেক্টকে আরো বেশি অ্যাডভান্স করে তুলতে পারেন। এবং একে বলা হয় নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। আর এভাবেই রোবট সিদ্ধান্ত নিয়ে থাকে। আপনার ফোনে কোথায় ক্লিক করলে কি হবে, কখন কোন গান প্লে করতে হবে, কখন ফোন আনলক হবে, এই সব কিছুতে এফএলসি স্টেটমেন্ট ব্যবহার করা হয়। শুধু ফোন না, সব ইলেকট্রনিক্স ডিভাইস যা প্রোগ্রাম করা যায়। তাহলে এআইও কি এই এফএলসি স্টেটমেন্ট ব্যবহার করে এত নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে?